হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে এমএ হিস্ট্রিতে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিইসি 4.1 পেপারটি রয়েছে, অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ কোর্স সিইসি 4.1 ফার্স্ট পেপার, এই পেপারটির সাজেশন 2024-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগে তোমাদের CC1 অর্থাৎ কোর কোর্স 1 4.1 পেপারটির সাজেশন আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও। তো এখন আলোচনা করছি সিইসি অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ কোর্সের ফার্স্ট পেপার 4.1 পেপারটির 2024-এর সাজেশন। এখানে মাত্র 11টি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই 11টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই 11টি প্রশ্নের মধ্যে তোমরা 4টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে টিপু সুলতান। টিপু সুলতান থেকে অনেকগুলো প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন, টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সম্পর্ক লেখো। পরটি ব্রিটিশদের বিরুদ্ধে হায়দার আলীর সাফল্য, টিপুর ব্যর্থতা আলোচনা করো। পরটি মহীশূর রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। পরটি একজন রাষ্ট্রনায়ক হিসেবে টিপু সুলতানের সীমাবদ্ধতা লেখো। পরটি মহীশূরের কৃষি ও হস্তশিল্পের অবস্থা সম্পর্কে লেখো। পরটি হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। পরটি হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূরের সামরিক ব্যবস্থা সম্পর্কে লেখো। তাই 11টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্ন রয়েছে মহীশূর রাজ্যের উপরে, আর বাকি 5টি রয়েছে নিজামের হায়দ্রাবাদ রাজ্যের উপরে। তা এরপরে দেখো 8 দাগের প্রশ্ন, মুঘল দরবারে তুরানি গোষ্ঠীর উত্থান সম্পর্কে আলোচনা করো। 9 দাগের নিজামের নেতৃত্বে রাজনৈতিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের উত্থান আলোচনা করো। 10 দাগে রয়েছে হায়দ্রাবাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন। এবং শেষ প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যের সাংস্কৃতিক জীবন সম্পর্কে লেখো। এখানে 11টি প্রশ্ন রয়েছে। 11টি প্রশ্ন অবশ্যই করে যাবে। এর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।